গত ৮ই জুন রাত্রিবেলা নতুন একটি বাংলা ছবির শুটিংয়ে চললাম কালিম্পং। শিয়ালদা স্টেশন থেকে এনজিপি পদাতিক এক্সপ্রেস। রাত তখন প্রায় 10টা 30, মানে 10:30। তো আমি একটু তাড়াতাড়ি পৌঁছেছি, আমাদের ট্রেনের টাইম ছিল 11টা 20। তো শিয়ালদা থেকে ট্রেনটা যাবে এনজিপি। এবার যেহেতু রাস্তা ফাঁকা ছিল, রবিবারের রাত ছিল, আমাদের মানে আমার উবেরটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন যে পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তো সেই ট্রেনে উঠবো এবার। বহুদিন বাদে শিয়ালদা স্টেশনে এলাম, একদম অন্যরকম হয়ে গেছে শিয়ালদা স্টেশন। যাই হোক, আস্তে আস্তে ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ে নিজের সিটের দিকে যাচ্ছি, বাদবাকি সমস্ত অভিনেতারা চলে এসেছে, মানে আমার সাথে যারা যারা যাচ্ছে তারা সবাই আস্তে আস্তে আসছে। তো আমাদের এখানে মূল ক্যাপ্টেন ছিল সন্দীপ দা। সন্দীপ দা কাছেই সমস্ত টিকিট আমাদের কাছেও ছিল। তো সন্দীপদা যেহেতু ক্যাপ্টেন, সন্দীপদা মিলিয়ে নিচ্ছে টিকিটগুলো। এদিকে গোড়াদা এসে তার নিজের সিট দখল করে আগেই হাত তাত নেড়ে ইয়া ইউ করে নিল। তো যাই হোক, এসে শুয়েও পড়েছে খেয়ে দে। এই যে সন্দীপদা ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো অভিনেতা। তো যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেলাম যথারীতি পরের দিন সকাল 9টায় এনজিপি স্টেশনে। সেখানে ট্রেনটা 1.5 ঘন্টা লেট করেছে অবশ্য, তাতে কোনো অসুবিধা হয়নি, রাতের দিক তো। সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল স্টেশনের বাইরে। আমরা প্রত্যেকে, গাড়ি সেই অনেক আগেই চলে এসেছে, দাঁড়িয়েছিল আমাদের জন্যে। যাই হোক, আমরা উঠে পড়লাম সবাই। সন্দীপদা বলে রেখেছিল যেহেতু প্রচণ্ড লম্বা মানুষ সামনে বসবে। তো আমরা মজা করতে করতে, সবাই ভাস্কর আছে, হ্যাঁ, তো অনেকেই আছে। তো এবার যাই হোক, এবার গাড়ি চলতে থাকলো মানে পাহাড়ের দিকে আস্তে আস্তে, কারণ আমাদের গন্তব্যস্থল ছিল কালিম্পং। রাস্তার ধারে কি সুন্দর সুন্দর জঙ্গল, সেখানে বিভিন্ন রকমের একদম ডেন ফরেস্ট কিছু আছে। তো গাড়ি দেখতে দেখতে আমরা রাস্তা দেখছি, গাড়ি দেখছি, সব দেখতে দেখতে চলেছি। মাঝখানে সেবক ব্রিজের ওখানে একটি খুব সুন্দর একটি খাবারের দোকান আছে, সেখানে আমাদের ড্রাইভার ভাই ওখানে দাঁড়ালো। তো সেখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। আমি অবশ্য শুধু কফি খেলাম, ওরা সবাই একদম ভালো মন্দভাবে খেলো খুব সুন্দর করে, এবং খাবার কোয়ালিটি খুব ভালো। তারপরে আবার গাড়ি রওনা দিল কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ ছোট, সরু, আর আমাদের ড্রাইভার ভাই তো দারুণভাবে গাড়ি চালাচ্ছে। রাস্তার মাঝখানে একটু ফটো সেশন, মানে এত সুন্দর জায়গা, নিচে তিস্তা বয়ে চলেছে, আর তার সাথে এত সুন্দর একটা জায়গা। সবাই ছবি তুললো, আমি নেমে একটা রিলও বানালাম, প্লাস কিছু কায়দাবাজিও করলাম, ছবি তুললাম। এত সুন্দর পরিবেশ দেখার বাইরে, মানে কলকাতার আর এখানে তো আকাশ পাতাল তফাৎ। তবে এই জায়গাটা এসে আমাদের একটুখানি হালকা একটা শীতের আমেজ লাগলো, মানে ঠান্ডা হাওয়া দিল। কারণ আপনারা তো জানেনই কলকাতায় এত গরম। তারপর আস্তে করে হোটেলে এসে পৌঁছলাম। হোটেলে এসে, হোটেলটা তো অসাধারণ সুন্দর। তো সেখানে মোটামুটি প্রত্যেকের রুম আগে থেকেই সিলেক্ট করা ছিল। তো আমাদের যে রুমের বাইরে যে একটা ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু স্টাইল হলো, ছবি তোলা হলো। আমাদের শুটিং 10 তারিখ থেকে শুরু হবে। তো যাই হোক, আজকের দিনটা সম্পূর্ণ বিশ্রাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।